হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ কিচেন টিপস শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। এখন যেহেতু সবজির মৌসুম এবং দামিও সস্তা, সবজির রং এবং গুণাগুণ বজায় রেখে কিভাবে সারা বছরের জন্য ফ্রোজেন করা যায় সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখানে আমি 4 ধরনের সবজি নিয়েছি: ক্যাপসিকাম, গাজর, সিম এবং কাঁচামরিচ। সবগুলোই আমি ভালো করে ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। অনেক সময় ধরে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু আমি 4টা সবজি ফ্রোজেন করব, ভিডিওটা একটু লং হবে। সবাইকে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখানে আমি প্রথমেই ক্যাপসিকাম কিভাবে আমি সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ক্যাপসিকামটা আমি 4 ভাগ করে নিয়েছি। আর 4 ভাগ করে মাঝখানের যে অংশটা আছে, বিচির অংশটা, সেটা কেটে ফেলে দিব। আর এখন যেহেতু সবজির মৌসুম, বিশেষ করে ক্যাপসিকাম কিন্তু 1 কেজি পাওয়া যায় 100 টাকায়। আর একটা সময় আসবে যে একটা ক্যাপসিকাম কিনতে হবে 70 থেকে 80 টাকায়। আর এখানে আমি স্কোয়ার শেপ করে ক্যাপসিকামটা কেটেছি। এটা আমি চিলি চিকেনের জন্য কেটে নিলাম। আর আমার বাসায় চিলি চিকেনটা বেশি পছন্দ করে, যার কারণে আমি এভাবে কেটে নিয়েছি। আমি দুইভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি শুরুতেই একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা বিন্দু পরিমাণে উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমি নুডলস, চাউমিন কিংবা পিৎজার জন্য একটু লম্বাটে শেপ করে ক্যাপসিকামটা কেটে নিব। আর যেহেতু আমাদের বাসায় চাউমিনটা বেশি খাওয়া হয়, পিৎজাটা সচরাচর কমই খাওয়া হয়। অনেক সময় মাসে 1 বার কিংবা 2 বার বাসায় মেক করা হয়, ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই খাওয়া হয়। যার কারণে পিৎজার জন্য আমি পরিমাণে একটু কমই স্টোর করেছি। আর কিছুদিন আগে আমি আরও বেশি স্টোর করে রেখেছিলাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ আমি ক্যাপসিকাম, গাজর, বিশেষ করে কাঁচামরিচ, ধনেপাতা এগুলো অনেক বেশি স্টোর করে রাখি, 4টা জিনিস, যাতে আমার প্রয়োজন অনুযায়ী আমি ফ্রিজ থেকে বের করে খেতে পারি। আর ক্যাপসিকামটা তো সব সময় খাওয়া হয় না, সচরাচর খাওয়া হয় যখন আমি ফ্রাইড রাইস কিংবা চাউমিন, পিৎজা এগুলো তৈরি করি, তখন আমার ক্যাপসিকামটা লাগে। আর বিশেষ করে যখন আমি চিলি চিকেনটা তৈরি করি, ঠিক ওই টাইমটাই ক্যাপসিকাম ইউজ করি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারা বছরের জন্য রং এবং স্বাদ ঠিক রেখে গাজর ফ্রোজেন কিংবা সংরক্ষণ করা যায়। আর গাজর এমন একটা জিনিস যেটা আমার প্রতিদিনের সঙ্গী, এবং এটা ছাড়া আমার চলেই না। যেহেতু ঘরে বাচ্চা আছে, গাজরটা আমার প্রতিদিনই লাগে। আর এই জন্যই গাজরটা আমি বেশি করে ফ্রোজেন করে রাখি। আর এখন যেহেতু দামেও সস্তা, ভাবলাম যে অনেক বেশি ফ্রোজেন করে রাখি। আর যেহেতু সামনে রমজান আসতেছে, রমজানে তো গাজর প্রচুর পরিমাণে লাগে। রোল কিংবা চাউমিন, ফ্রাইড রাইস যে কোনো কিছুতে আমরা গাজর ইউজ করতে পারি। আর এখানে আমি দুইভাবে গাজরটা রাখবো, একটা চাইনিজ ভেজিটেবলসের জন্য, আর একটা নুডলস, ভাজি কিংবা স্যুপ যে কোনো ধরনের ভাজিতেও এটা ইউজ করা যায়, কিংবা ফ্রাইড রাইস, ভাত ভাজা, আপনি চাইলে আপনার মন মতো সব কিছুতে ইউজ করতে পারেন। আর গাজর যখন দাম হয়ে যায় তখন কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়। আর এভাবে যদি আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখি, তাহলে আমাদের সময়ও বাঁচবে, টাকাও বাঁচবে। অনেক সময় অনেক ব্যস্ততার মাঝে, বিশেষ করে যখন অফিসে খাবার, বাচ্চাদের টিফিন দিতে হয়, তখন কিন্তু সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে। সেই জন্য আমি সারা বছরের জন্য এভাবে গাজর ফ্রোজেন করে রাখি। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। এখন আমি সারা বছরের জন্য কাঁচামরিচ কিভাবে রং এবং স্বাদ ঠিক রেখে ফ্রিজে সংরক্ষণ করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা নর্মাল ফ্রিজ প্লাস ডিপ ফ্রিজ দুইভাবেই আমি দেখিয়ে দিব। প্রথমে মরিচের গুঁড়াটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। পাশাপাশি একটা
শুকনো কাপড় দিয়ে কিংবা টাওয়াল দিয়ে মুছে নিতে হবে, যাতে একটুও গায়ে পানি লেগে না থাকে। আর মুছার পরেও কিন্তু অনেকক্ষণ আমি ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম। আর এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো, প্লাস ডিপ ফ্রিজেও রাখবো। এখন দেখেন এখানে আমার ক্যাপসিকাম, গাজর আর কাঁচামরিচ তিনটাই কিন্তু খুব ভালোভাবে আমি রেডি করে ফেলেছি। আর এভাবে বড় ট্রে কিংবা প্লেটের মধ্যে আপনারা ছড়িয়ে ডিপ ফ্রিজে রাখবেন। আমি সব কিছুই দেখিয়ে দিব এক এক করে। আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কিভাবে রেখেছেন কিংবা এভাবে উপকৃত হয়েছেন কি না। প্রথমেই আমি নর্মাল ফ্রিজে কিভাবে রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। একটা বক্সে একটা টিস্যু দিয়ে প্রথমেই টিস্যু দিব, ডাবল টিস্যু দিব। আর অবশ্যই আপনারা চাইবেন যে মোটা কিছু দেওয়ার জন্য মোটা ধরনের টিস্যু। তারপরে আমি মরিচগুলো শুকানোর পরে মরিচটা এখানে রাখবো। এটা নর্মাল ফ্রিজে আপনারা রাখবেন। আর এভাবে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু 1 থেকে 2 মাস অনায়াসে আপনারা মরিচটা কিনে খেতে পারেন নর্মাল ফ্রিজে রেখে। আর পাশাপাশি কিন্তু আমি ডিপ ফ্রিজেও দেখিয়ে দিব। আর এটার উপরেও আবার টিস্যু দিতে হবে, নয়তো ফ্রিজের যে একটা পানি আছে সেটা ঘেমে ওটার ভিতরে ঢুকে যাবে উপরে টিস্যুটা না দিলে। আর উপরে এভাবে আমি একটা ছোট বক্সে নিয়েছি, আরেকটা বড় বক্সেও রাখছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এটা আমি রমজানের জন্য রেখে দিয়েছি, যাতে রমজানে অনেক কিছু দাম বেড়ে যায়, সেই জন্য আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিলাম। এখন আমি একটা জিপারে ডিপ ফ্রিজের জন্য ফ্রোজেন করব। আর অবশ্যই শুকানো অবস্থায়, এটার গায়ে যাতে একটু পানিও লেগে না থাকে, সবগুলো ভিতরে ঢুকিয়ে এটার বাতাসটা বের করে দিতে হবে। কারণ এটার ভিতরে যদি একটুও বাতাস থাকে তাহলে কিন্তু এটার নষ্ট হয়ে যাবে। আর যখন খাবেন তখন কিন্তু বের করে রেখে দিবেন না, সরাসরি তরকারিতে দিয়ে দিবেন। আর বের করে রেখে দিলেই কিন্তু আপনার এটা নরম হয়ে যাবে, পানি বের হবে। আর ফ্রোজেন যে কোনো কিছুই কিন্তু আগে থেকে বের করে রাখা উচিত না, যাতে আপনার সরাসরি রান্না করতে পারেন। ঠিক ওই সময়টা হাতে নিয়ে আপনারা বের করবেন। আর এখানে দেখেন নর্মাল ফ্রিজ প্লাস ডিপ ফ্রিজ দুইটাতেই আমি কিভাবে রাখবো সেটা শেয়ার করেছি। এখন সারা বছরের জন্য সিম, আমি তো সারা বছর খাবো না, তারপরেও সারা বছর আপনারা রাখতে পারেন। জাস্ট যখন মনে হবে যে আমার সিম তরকারিটা খেতে ইচ্ছে করতেছে, ঠিক ওই টাইমটা আমি বের করে খাবো। আর সিমগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্যানের বাতাসে শুকিয়ে নিব, কারণ এটাও একই পদ্ধতিতে রাখতে হবে। আর সিমটা সবারই প্রিয় আমি মনে করি, কারণ আমার সিম খেতে অনেক ভালো লাগে। যার কারণে যেই জিনিসগুলো আমার একটু প্রিয় কিংবা আমার প্রয়োজন সেগুলো আমি ফ্রোজেন করি, যাতে প্রয়োজনের সময় খেতে পারি। এখানে একটা প্যানে পানি গরম করে নিয়েছি। আর পানি গরম করার পরে কিন্তু সিমটা দিয়ে দিব। সিমটা 1 মিনিটের বেশি আমরা রাখবো না, কারণ বেশি রেখে দিলে এখানে ওভার কুক হয়ে যাবে। 1 মিনিট ঘড়ি ধরে আমরা 1 মিনিট রাখবো, যাতে এটার যে একটা গন্ধ থাকবে, কাঁচা গন্ধ, সেটা না থাকে। সিম যেহেতু শুধু উইন্টারেই পাওয়া যায়, আমি মনে করি সবারই 1 থেকে 1.5 কেজি যতটুকু প্রয়োজন ফ্রোজেন করে রাখা উচিত। যখন মনে হবে যে আমার সিম খেতে ইচ্ছা করতেছে, ঠিক ওই টাইমটাই আমরা বের করে খাবো। আর এই যে আমি 1 মিনিট রেখে দিয়েছি, 1 মিনিট রেখে একদম নর্মাল না, ঠান্ডা পানিতে আমি এটা রেখে দিব, যাতে ওভার কুক না হয়ে যায়। কারণ বেশি নরম হয়ে গেলে এটা ফ্রোজেন করলে আর খেতে ভালো লাগবে না। যার কারণে আমি ঠান্ডা পানিতে দিয়েছি। আর ঠান্ডা পানিতে কিছুক্ষণ রাখার পরে এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব। আর ছাঁকনিতে ছেঁকে যখন পানিটা একদমই ঝরে যাবে, তখন আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়ার পরেও আমি একটা টিস্যু কিংবা শুকনো কাপড় দিয়ে মুছে নিব, যাতে করে এটার গায়ে পানি লেগে না থাকে। আর যদি পানি লেগে থাকে তাহলে কিন্তু এটা বের করার পর নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে। আর এভাবে যদি আমরা সিম সংরক্ষণ করি কিংবা ফুলকপি, যে কোনো ধরনের সবজি আপনারা সংরক্ষণ করতে পারেন, বছর জুড়ে আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন অনায়াসে। আর আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যেই 4টা জিনিস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি ফ্রোজেন করে, সেগুলো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে দেখেন, এগুলো আমি সব কিছু এভাবে প্লেটের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা চাইলে বড় ট্রেতে করেও রাখতে পারেন। আর এটা আমি 1 দিন রাখবো, আমারটা একটু বেশি সময় হয়ে গেছিলো। এই যে এটা কাঁচামরিচ,
ক্যাপসিকাম সবগুলোই আছে। এভাবে বড় ট্রেতে রাখবেন, চেষ্টা করবেন বড় ট্রেতে রাখার জন্য। আর আমি পরের দিন যখন বের করেছি একটু বেশি বরফ হয়ে গিয়েছিল, তারপরেও অনেক বেশি ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে। আমার অনেক উপকারে আসে এই জিনিসগুলি। যখনই ইচ্ছে হয় আমি হাতের নাগালে পেয়ে যাই। বিশেষ করে অনেক সময় কাঁচামরিচ আনতে ভুলে যায় কিংবা গাজর আনতে ভুলে যায়, ঠিক ওই সময়টায় আমার এই জিনিসগুলো কাজে লাগে। আর সিম তো আমার প্রয়োজন অনুযায়ী আমি রান্না করে খাবো। আর এখানে দেখেন আমি প্রত্যেকটা বক্সে কিন্তু আলাদা করে রেখেছি আর ঝরঝরে হয়ে গিয়েছে। এটা আপনি যখন রাখবেন তখন কিন্তু ঝরঝরে থাকবে। আর যদি এভাবে ফ্রোজেন করে না রাখতেন তাহলে কিন্তু একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে থাকতো। আর এখন কিন্তু সেই জিনিসটা হবে না। আপনি ইচ্ছা করলে অর্ধেক কিংবা হাত মুঠ করেও নিয়ে আসতে পারবেন, চামচ দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যাই হবে না। এই যে দেখেন ক্যাপসিকামটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে নেই। আর আরেকভাবে আমি ক্যাপসিকাম যেটা কেটেছিলাম লম্বা করে, সেটা একটা জিপারে রেখে দিয়েছি। আর এটা চাইলে আপনারা বক্সেও রাখতে পারেন। আমি অনেকগুলো আগে রেখে দিয়েছিলাম, যার কারণে শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প কিছু দেখিয়েছি। আর এটাও দেখেন খুব ঝরঝরে ছিল যখন বের করেছি। আর কাঁচামরিচটা অবশ্যই যখন বের করবেন সাথে সাথে দিয়ে দিবেন। সিমও একই পদ্ধতিতে রান্না করবেন, প্রতিটা জিনিস একই পদ্ধতিতে রান্না করবেন। তো হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে কিংবা আপনাদের উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।